সমবদ্ধ বন্ধুরা আমার, বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের এই প্রেক্ষাপটে আমি পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের পাঙ্গাসিয়া চরের সম্পত্তি নিয়ে বক্তব্য উপস্থাপন করে গলাচিপা 10 মিনার গণমানুষের নেতা জাতীয় সংসদ সদস্যকে আমি সতর্ক থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। মাননীয় এমপি মহোদয়, আপনার নির্দেশে আপনার সাথে আমরা গলাচিপা উপজেলায় আপনি এবং আপনার উপজেলা আওয়ামী লীগের 2 জন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং আপনার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আপনার উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আপনার বিজ্ঞ এসিলেন্ট মহোদয় সহ চরকাজলের পাঙ্গাসিয়া চরের যারা রেকর্ডীয় সম্পত্তির মালিক ছিলেন তারা আপনার সাথে আমরা আলোচনায় বসেছিলাম। সেখানে আমরা বক্তব্য উপস্থাপনা করেছিলাম যারা এসে রেকর্ডীয় মালিক রয়েছেন এবং বরিশাল বিজ্ঞ সাব জজ আদালতের রায়মূলক যারা মালিক রয়েছেন এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনে তৎকালীন সময়ের পাকিস্তান সরকার আপিল মামলা ফাইল করেছিলেন, সে আপিল ডিসমিসড হয়ে বরিশালের রায় বহাল রেখেছিলেন এবং এসে রেকর্ডীয় মালিক এবং বিজ্ঞ বরিশালের সাব জজ আদালত থেকে যে রায় ডিগ্রি পেয়েছেন সেই রায় অনুযায়ী যারা সম্পত্তির মালিক সেখানে সীমানা নির্ধারণ করার জন্য আমরা মাননীয় এমপি মহোদয় আপনাকে উদ্যোক্তা আহ্বান করেছিলাম। আপনি আমাদের বক্তব্য শুনে স্পষ্ট বলেছেন অবিলম্বে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞ এসিলেন্ট মহোদয় তারা সরকারি সার্ভেয়ার নিয়ে পাঙ্গাসিয়া চরে গিয়ে জমি মাপ দেবেন বলে আপনি বক্তব্য দিয়ে স্পষ্ট বলেছেন মাননীয় এমপি মহোদয়। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে কৃষকের জমি চাষ করার মৌসুম রয়েছে, কিন্তু আপনার বিজ্ঞ এসিলেন্ট মহোদয় এবং আপনার বিজ্ঞ নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এবং সরকারি সার্ভেয়ারগণরা ঘটনাস্থলে গিয়ে আজও সে রেকর্ডীয় সম্পত্তি এসে রেকর্ডীয় সম্পত্তি এবং বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ডিগ্রিকৃত সম্পত্তির কোনো সীমানা নির্ধারণ না করে বরং ভূমিদস্যুদের কাছে বা ভূমিহীনদের কাছে রেকর্ডীয় সম্পত্তি বিজ্ঞ এসিলেন্ট মহোদয় দিচ্ছেন এবং এই এসিলেন্ট মহোদয় রেকর্ডীয় সম্পত্তি ভূমিহীনদের এবং ভূমিদস্যুদেরকে দেওয়ার কারণে মালিকানা তমাচ্ছন্ন হয়ে পড়ছেন এবং এসে রেকর্ডীয় মালিকরা সম্পত্তি পাচ্ছে না। এসে রেকর্ডীয় সম্পত্তির মালিকরা কিন্তু বিএস রেকর্ড হয় নাই বিদায় এসে রেকর্ডীয় সম্পত্তির মালিকরা পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ডিক্লারেশন সুট মামলাও করেছেন এবং পার্মানেন্ট ইনজাংশন মামলাও করেছেন। সে মামলা পেন্ডিং থাকা অবস্থায় কিভাবে বিজ্ঞ এসিলেন্ট মহোদয় এই সম্পত্তি খাস দাবি করে বিভিন্ন লোকজনের কাছে বন্টন করতে চান মাননীয় এমপি মহোদয়, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আপনাকে আমরা বিশেষ অনুরোধ করছি, আপনার কথা অনুযায়ী আমরা বক্তব্য উপস্থাপন করেছি এবং আপনার কথা অনুযায়ী আমরা লিখিত বক্তব্য বিজ্ঞ এসিলেন্ট মহোদয় এবং বিজ্ঞ নির্বাহী অফিসার মহোদয়ের আদালতে আমরা দিয়েছি এবং তারা অল্প সময়ের মধ্যেই পাঙ্গাসিয়া চরে গিয়ে সীমানা নির্ধারণ করে দেবেন আপনি মন্তব্য করেছেন, কিন্তু অদ্য পর্যন্ত সীমানা নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে কোনো সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে যান নাই বা এসে রেকর্ডীয় মালিক এবং বিজ্ঞ সাব জজ আদালতের রায় ও ডিগ্রি মূলে যারা মালিক হয়েছেন তাদেরকে অদ্য পর্যন্ত অবগত করেন নাই মাননীয় এমপি মহোদয়। মাননীয় এমপি মহোদয়, আমি আপনাকে বিশেষ অনুরোধ করছি 683 জন এই পাঙ্গাসিয়া চরের সম্পত্তির মালিক রয়েছেন, কাগজপত্রে যারা এসে রেকর্ডীয় মালিক রয়েছেন এবং রায় অনুযায়ী যারা মালিক রয়েছেন তাদের মালিকানা থেকে তমাচ্ছন্ন করে কোনো সরকারি কর্মকর্তার যে সম্পত্তি অন্য কারোর কাছে হস্তান্তর করেন তাহলে হয়তোবা সম্মুখে বিশৃঙ্খলা পরিবেশ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমি আপনাকে বিশেষ অনুরোধ করবো গলাচিপা 10 মিনার গণমানুষের এমপি হিসেবে আপনি অবিলম্বে চরকাজলের পাঙ্গাসিয়া চরের সম্পত্তি মাপ দিয়া সীমানা নির্ধারণ করার জন্য আপনাকে চরকাজলবাসীর পক্ষ থেকে আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। এই পাঙ্গাসিয়া চরকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে কোনো সহিংস পরিবেশ সৃষ্টি হলে মাননীয় এমপি মহোদয় ওই চরকাজলের গরিব মেহনতি মানুষরা এবং চরকাজলের এসে রেকর্ডীয় মালিকরা এবং চরকাজলের যত সম্ভ্রান্ত পরিবার লোকজন রয়েছে তারা আপনাকে দায়ী করবে মাননীয় এমপি মহোদয়। আমি আপনার কাছে বেশি অনুরোধ করছি, আপনার কোনো প্রশাসনিক কর্মকর্তা বা কোনো ভূমি কর্মকর্তা যদি এই
জমির আইন সম্পর্কিত সম্প্রসারক না হয়ে থাকেন, অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন বা বিজ্ঞ সিনিয়র সিভিল আইনজীবীরা রয়েছেন, তাদের পরামর্শ নিয়ে আপনারা সলভ করতে পারেন এবং অবিলম্বে আপনাকে আপনি এবং আপনার সরকারি কর্মকর্তাদেরকে বাংলাদেশ স্তরে এসএলএফডীয় সম্পত্তি এবং বিজ্ঞ সাব জজ আদালতের রায়ের বিরুদ্ধে সম্পত্তির সমাধান করার জন্য এবং সীমানা নির্ধারণ করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।